আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে পয়গম্বর, আয়াত শোনায়া দাও, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। শুধু তার 2 হাত ধ্বংস হোক না, সে নিজে ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, তার ধন সম্পদ কোনোই কাজে আসবে না। সে যে যা উপার্জন করেছে কোনোই কাজে আসবে না। সে অচিরেই লেলিহান শিখাযুক্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু সে প্রবেশ করবে না, তার স্ত্রী উম্মে জামিল আগুনের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব যেরকম ভাবে নবীজির সাথে বেয়াদবি করেছিল, আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। ওই উম্মে জামিল নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। নবীজির রাস্তার মধ্যে সে কাটা বিছায় রাখত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে কষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। উম্মে জামিল যখন শুনল যে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তখন সে বড় একটা পাথর হাতে নিল। পাথর হাতে নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য সে কাবাঘরে চলে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 2 জন কাবা প্রাঙ্গণে বসা। পয়গম্বরে আরবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে একসাথে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওই যে দেখা যায় উম্মে জামিল একটা পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করার জন্য। পয়গম্বর বলেন, আবু বকর আসতে দাও। উম্মে জামিল এখানে আসতে পারবে কিন্তু আমাকে আঘাত করতে পারবে না। উম্মে জামিল আসতে পারবে কিন্তু আমাকে দেখতে পারবে না। উম্মে জামিল পাথর নিয়ে পয়গম্বরের সামনে চলে গেল। যাওয়ার পর আবু বকরকে দেখে কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না। সুবহানাল্লাহ। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, তোমার সাথী কোথায়? তোমার সাথীকে তো দেখি না। তোমার সাথীকে যদি আমি পাইতাম তাহলে পাথর দ্বারা আমি তাকে আঘাত করতাম। এই কথা বলার পর উম্মে জামিল সেখান থেকে চলে আসলো। আসার পর উম্মে জামিল পয়গম্বরকে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, উম্মে জামিল এখানে পাথর নিয়ে আসলো, আমাকে দেখলো কিন্তু আপনাকে কেন দেখলো না? পয়গম্বর বলেন, হে আবু বকর, শুনে নাও, শুনে নাও। উম্মে জামিল যখন আমাকে পাথর নিক্ষেপ করার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া আমাকে আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলতে থাকবে এটা দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পারলাম। এই জন্য আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো তা গ্রহণযোগ্য হবে না। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যে কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
যে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে হলো ইসলাম। সুবহানাল্লাহ। যে অন্য কোনো ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়, একমাত্র মনোনীত ধর্ম, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইহার শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সকলে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? সকলে বলেছেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? সকল নবী রাসূলগণ সকলে তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে দুনিয়ার সমস্ত মানুষেরা শুনে নাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা অর্জন করবা। সুবহানাল্লাহ। তাহলে তোমরা সফলতা লাভ করবা। তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সর্বশেষ আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা? আমার আপনার পয়গম্বরের বয়স যখন 40 বছর হলো, 40 বছর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন। নবুয়তি পাওয়ার পর পয়গম্বর যখন নিজের বাড়ির দিকে, ঘরের দিকে রওনা হয়ে গেলেন, রাস্তার পাশ থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাস্তার পাশে কোনো মানুষ নাই। পয়গম্বর তাকায়া দেখে রাস্তার পাশে যে গাছগুলি আছে, ওই গাছগুলি সেজদায় অবনত হয়ে পয়গম্বরকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর লক্ষ্য করেন রাস্তার পাশে যে পাথর, ওই পাথরগুলি পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের দাম কম না বেশি? আমার আপনার পয়গম্বরকে নবীদের নবী বানাইয়া, সারা পৃথিবীর নবী বানাইয়া পৃথিবীর জমিনে আগমন করাইলেন। সুবহানাল্লাহ। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफा का। सुबहान अल्लाह बोलेन। आ इमामुल अव्वलीन अल आखरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुअद फखरुल अव्वलीन शुद अजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारू ये जमीन। আমার আপনার পয়গম্বরকে বিশ্বা নবী বানাইয়া, নবীদের নবী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর নবুয়তি পাওয়ার পর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম পয়গম্বরের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে একে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। সুবহানাল্লাহ। গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন পয়গম্বর 3 বছর। কয় বছর? 3 বছর পয়গম্বর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। মুসলমানের সংখ্যা যখন কিছু বেড়ে গেল,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বর, আমরা মুসলমান, ইসলাম সত্য ধর্ম, এই ইসলামের প্রচার প্রকাশ্যভাবে করতে হবে, আমাকে অনুমতি দেন, আমি ইসলামের প্রচার প্রকাশ্যভাবে মানুষের কাছে বলে দিব। পয়গম্বর বলেন যে না না, আমরা সংখ্যায় কম, বেঈমানের সংখ্যা বেশি, তাদের সাথে আমরা পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার কারণে পয়গম্বর অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ভাষণ দিলেন ইসলামের পক্ষে, পয়গম্বরের পক্ষে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে, বেঈমানের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আযাব প্রয়ে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতে আরম্ভ করলো। উতবা ইবনে রবিয়া, সে ছিল কাফের, বেঈমান, সে একটা শক্ত জুতা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এরকম ভাবে পিটাইতে আরম্ভ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা রক্তাক্ত হয়ে গেল। তার গোত্রের লোকেরা যখন শুনল আবু বকরের উপর নির্যাতন চালানো হচ্ছে, তার গোত্রের লোকেরা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার গোত্রের লোকেরা এসে বাড়িতে নিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেহুশ অবস্থায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় তার হুঁশ ফিরল। হুঁশ ফিরার পর তার গোত্রের লোকেরা তার মাকে বলতেছে, তাকে কিছু খানা দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না না, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের চেহারা আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা খাইব না। সুবহানাল্লাহ। আমাকে পয়গম্বরের কাছে নিয়ে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, একটু অপেক্ষা করো, রাত্র যখন হবে, মানুষের চলাচল যখন বন্ধ হবে, তোমাকে নবীর দরবারে নিয়ে যাওয়া হবে। মানুষের চলাচল যখন বন্ধ হলো, সন্ধ্যার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হয়। পয়গম্বর আবু বকরকে দেখে পয়গম্বর আবু বকরকে নিজের বুকের সাথে এরকম ভাবে জাবরায় ধরলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বর, আমার মা এখনো ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের দাওয়াত দেন, আমার মাকে ইসলাম গ্রহণ করায়া দেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে গোপনে গোপনে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কিছু সংখ্যক মুসলমান হয়ে গেল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে আপনি প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে যাইয়া বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। গোত্রের লোক সকল যখন সাফা পাহাড়ের কাছে সমাবেত হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে বলতেছে যে আমি যদি বলি পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী উৎ পেতে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের উপর জুলুম অত্যাচার করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকলে এক বাক্যে বলে উঠল যে হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব যে একদিন দুই দিন নয়, 40 বছর তোমার আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে, একদিনও তোমার কাছ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে এমন কোন নেতা আছে নাকি যে জীবনে মিথ্যা কথা বলে নাই? কি বলেন, আছে? এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না।
বেঈমানের দল বলে, হে মুহাম্মদ, 40 বছর অতিক্রম হয়ে গেল, একদিনও তোমার কাছ থেকে মিথ্যা কথা শুনি নাই। তুমি যা বলবা আমরা সত্য বলে মেনে নিব। এবার পয়গম্বর বলে, হে আমার গোত্রের লোকেরা, শুনে নাও, শুনে নাও, তোমরা এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, উভয় জাহানে তোমরা কামিয়াব হইবা। পয়গম্বর এই ঘোষণা দিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে আখিরাতে তোমরা মুক্তি পেয়ে যাইবা। আর যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনো, আমার প্রতি ঈমান না আনো, তাহলে তোমরা জাহান্নামে যাইবা। কাল কিয়ামতের ময়দানে তোমরা কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাইবা। এই কথা ঘোষণা করার পর সমস্ত মানুষগুলি চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। নবীজির চাচা আবু লাহাব, সে পয়গম্বরের সাথে বেয়াদবি করে ফেলেছে। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো নাকি? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে তুমি ডাকছো? কোন মানুষ যখন রসুলের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাহাকে ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের সাথে যে বেয়াদবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনেই শাস্তি দিয়েছেন। আবু লাহাব যখন বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে আমার সামনে চলে আসেন, এই জায়গায় আসলে আমার কথা বলতে সুবিধা হবে। একটু মেহেরবানি করে, একটু কষ্ট করেন, একটু কষ্ট করে সামনে চলে আসেন। এই যে যুবক, মেহেরবানি করে একটু সামনে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এই যে একটু সামনে চলে আসেন ভাই, একটু সামনে আসেন, সামনে এসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব যখন বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে ডাকছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু লাহাব বলল তুমি ধ্বংস হও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে পয়গম্বর, আয়াত শোনায়া দাও, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। শুধু তার 2 হাত ধ্বংস হোক না, সে নিজে ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, তার ধন সম্পদ কোনোই কাজে আসবে না, সে যে যা উপার্জন করেছে কোনোই কাজে আসবে না। সে অচিরেই লেলিহান শিখাযুক্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু সে প্রবেশ করবে না, তার স্ত্রী উম্মে জামিল আগুনের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব যেরকম ভাবে নবীজির সাথে বেয়াদবি করেছিল, আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। ওই উম্মে জামিল নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। নবীজির
রাস্তার মধ্যে সে কাটা বিছায় রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে কষ্ট হয়, বলেন নাউজুবিল্লাহ। উম্মে জামিল যখন শুনল যে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তখন সে বড় একটা পাথর হাতে নিল। পাথর হাতে নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য সে কাবাগরে চলে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুইজন কাবা প্রাঙ্গণে বসা। পয়গম্বরে আরবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওই যে দেখা যায় উম্মে জামিল একটা পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করার জন্য। পয়গম্বর বলেন, আবু বকর আসতে দাও, উম্মে জামিল এখানে আসতে পারবে কিন্তু আমাকে আঘাত করতে পারবে না। উম্মে জামিল আসতে পারবে কিন্তু আমাকে দেখতে পারবে না। উম্মে জামিল পাথর নিয়ে পয়গম্বরের সামনে চলে গেল। যাওয়ার পর আবু বকরকে দেখে কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না। সুবহানাল্লাহ। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু বকর, তোমার সাথী কোথায়? তোমার সাথীকে তো দেখি না। তোমার সাথীকে যদি আমি পাইতাম তাহলে পাথর দ্বারা আমি তাকে আঘাত করতাম। এই কথা বলার পর উম্মে জামিল সেখান থেকে চলে আসলো। আসার পর উম্মে জামিল পয়গম্বরকে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, উম্মে জামিল এখানে পাথর নিয়ে আসলো, আমাকে দেখলো কিন্তু আপনাকে কেন দেখলো না? পয়গম্বর বলেন, হে আবু বকর, শুনে নাও, শুনে নাও। উম্মে জামিল যখন আমাকে পাথর নিক্ষেপ করার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া আমাকে আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ বলেন, যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা আমাকে আড়াল করে রাখছে, এই জন্য উম্মে জামিল আমাকে দেখতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারে দুনিয়া হু মুখালিফ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। পয়গম্বর দিনের দাওয়াত দেয়, আর বেঈমান কাফির মুশরিক বাহিনী পয়গম্বর যাতে দিনের দাওয়াত না দিতে পারে এই জন্য তারা বাধা হয়ে দাঁড়ায়। নবীজির চাচা আবু তালেব, তার কাছে মুশরিক বাহিনী চলে গেল, বেঈমানের দল চলে গেল। আবু তালেবকে বলে, ও আবু তালেব, তোমার বাতিজাকে থামাও। তোমার বাতিজা আমাদের দেব দেবীকে গালমন্দ করে, আমাদেরকে বোকা বলে। হে আবু তালেব, তোমার বাতিজাকে থামাও, দিনের দাওয়াত দেওয়া থেকে তাকে বিরত থাকতে বলো। আবু লাহাব, উতবা, সাইবা তারা মিলা আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেব পয়গম্বরকে ডাকলেন, হে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে তারা লেগে গেছে, তুমি আমাকে বাঁচাও, তুমিও বাঁচাও, দিনের দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকো। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হে চাচা, শুনে নাও, শুনে নাও। আরবের লোকেরা আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য এনেও বলে যে দিনের দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকো, তাহলে কখনো আমি দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না। হে চাচা, শুনে নাও, শুনে নাও। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন দিনের প্রচার করার জন্য। হে চাচা, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমি এই কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে না পারবো, অথবা আমার জীবনটাকে কালিমার জন্য বিলীন করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ। মক্কার মুশরিক বাহিনীরা চেষ্টা চালাইছে, কি ব্যাপার,
মুহাম্মাদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়? কয় বলো যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর। বলে নাউজুবিল্লাহ। এই কথা যদি আমরা বলে দেই মানুষ তার কাছে আসবে না। মানুষের কাছে যখন এই কথা বলে তখন মানুষ বলে তো দেখি পাগলটা কেমন। যখন মুহাম্মদের কাছে আসে আইসা দেখে এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। মুহাম্মদের চেহারা দেখে বেঈমানের দল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেই লাগলেন। এবার বেঈমানের দল পরামর্শে বসলো যে কি করা যায়, একটা পরামর্শ করো, মুহাম্মদকে কিভাবে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখা যায়। তারা পরামর্শ করলো, যাও উতবা ইবনে রবিয়াকে, তারা বলতেছে যাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে যাইয়া দুনিয়ার লোভ তুমি দেখাইবা, দেখো দুনিয়ার লোভ দেখাইয়ানি মুহাম্মদকে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখা যায়। উতবা ইবনে রবিয়া পয়গম্বরের কাছে চলে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। নামাজ থেকে ফারেগ হওয়ার পর উতবা ইবনে রবিয়া পয়গম্বরকে বলে, হে মুহাম্মদ, তুমি আমাদের মাঝে তুমি সম্মানী ব্যক্তি। হে মুহাম্মদ, তুমি যে দিনের দাওয়াত দাও, তুমি যে কোরআন তেলাওয়াত করে শোনাও, ইহার উদ্দেশ্য কি, ইহার মাকসাদ কি, আমাকে বলো। হে মুহাম্মদ, তুমি কি আরবের মধ্যে বড় ধনী হতে চাও নাকি? তুমি যদি ধনী হইতে চাও, হে মুহাম্মদ শুনে নাও, শুনে নাও, তোমাকে আমরা এমন ধন সম্পদ জমা করে দিব রে মুহাম্মদ, তুমি আরবের মধ্যে সমস্ত ধনীদের থেকে তুমি সবচেয়ে বড় ধনী হইয়া যাইবা। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, তোমার যদি উদ্দেশ্য হয় তুমি নেতা হইবা, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে এমন বড় নেতা বানায় দিব, তোমার হুকুম ছাড়া একটা কোনাও আমরা নড়াচড়া করব না। সুবহানাল্লাহ বলে। হে মুহাম্মদ, তোমার যদি উদ্দেশ্য হয় সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করবা, আমরা খুঁজে বাহির করব, দেখব আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে, ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ পড়ায় দিব। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলে, হে চাচা, আপনার কি বক্তব্য শেষ নাকি? কয় হ, আমার সব বক্তব্য শেষ। এবার পয়গম্বর কোরআনে কারিম তেলাওয়াত করে উতবা ইবনে রবিয়াকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি পাঠ করেন, হামিম তানজিলুল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন তেলাওয়াত করে উতবা ইবনে রবিয়াকে শোনায় দেন। উতবা ইবনে রবিয়া তেলাওয়াত শুনিয়ে দৌড় দিল নেতাদের কাছে। নেতাদের কাছে যায় বলে, হায় হায়, মুহাম্মদের জবান থেকে আমি এমন কালাম শুনেছি, না কোনো জাদুঘরের কথা, না কোনো কবিতা, এটা মনে হয় আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখার জন্য কাফের মুশরিক বেঈমানেরা শত চেষ্টা করেছে। কি বলেন, তাদের চেষ্টা কি সফল হয়েছে? ব্যর্থ হয়েছে। যারাই দুনিয়ার মধ্যে শুরু লগ্ন থেকে যারাই ইসলামের বিরোধিতা করছে, তাদের পরিণাম ফল ভালো হয় নাই, ঠিক কিনা? যারাই ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা ইসলামকে গ্রহণ করেছে, তারাই কামিয়াব হয়ে গেছে, ঠিক কিনা? যারাই ইসলামকে গ্রহণ করেছে, তারাই কামিয়াব হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন খাইবর প্রান্তরে গেলেন ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য, খাইবর প্রান্তরে পৌঁছার পর একজন ইহুদি রাখাল, ছাগলের রাখাল, সে পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। ওই ইহুদি ছাগলের রাখাল তাদের কেল্লা থেকে বাহির হয়ে দেখতে পাইল মুসলমান বাহিনী এখানে উপস্থিত। মুসলমানদের সামনে চলে গেল ছাগলের রাখাল। ওই রাখাল পয়গম্বরের সাহাবীদের সামনে যায় বলতেছে, মুহাম্মদ কোথায়? সাহাবায়ে কেরাম বলেন যে মুহাম্মদ ওই তাঁবুর মধ্যে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি রাখাল মনে মনে ভাবছে, মুহাম্মদ যে তাঁবুর মধ্যে হবে থাকবে, ওই তাঁবুটা অনেক দামি তাঁবু হবে, ওই তাঁবুর মধ্যে বাহাদুর পাহারাদার থাকবে, ওই তাঁবুর মধ্যে গালিচা থাকবে, পর্দা ঝুলানো থাকবে। কিন্তু ইহুদি রাখাল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে গেলেন, তাঁবুর কাছে যাইয়া দেখে আমাদের দ্বিতীয় মেহমান আমাদের সামনে এসে উপস্থিত। সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি রাখাল পয়গম্বরের তাঁবুর সামনে যখন গেলেন, যায় দেখে মামুলি খেজুর ডালা দিয়া নির্মিত একটা তাঁবু দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কোনো পাহারাদার নাই, কোনো গালিচা নাই, কোনো পর্দা নাই, সাধারণ একটা তাঁবু। ইহুদি রাখাল পয়গম্বরের তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বরের তাঁবুর ভিতরে প্রবেশ করার পর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া ইহুদি রাখাল আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর মানুষ জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মানুষ পৃথিবীতে সৃষ্টি করেন নাই এবং করবেনও না। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলেন। এসে দেখেন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ঝলমল করতেছে। নবীজির সাহাবী মসজিদে নববীর বারান্দা এসে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে দিনে আলোচনা করতেছেন। একবার তাকায় পয়গম্বরের চেহারার দিকে, আরেকবার তাকায় আসমানের চাঁদের দিকে। সুবহানাল্লাহ। পয়গম্বর ব্যাপারটা বুঝতে পারলেন। পয়গম্বর বলেন, হে জাবের, তুমি এমন কেন করো? একবার আমার চেহারার দিকে তাকাও, আবার আসমানের দিকে তাকাও, ব্যাপার কি? জাবের বলে, এ পয়গম্বর, আমি দেখতেছি আপনার চেহারাটা সুন্দর না, পূর্ণিমার চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, আল্লাহর শপথ করে বলি, আপনার চেহারা ওই আসমানের চাঁদ থেকে হাজারো গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ইহুদি রাখাল আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বরকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি এই খাইবার প্রান্তের কি জন্য আসলেন? পয়গম্বর বলেন, আমার তো একটাই কাজ, প্রত্যেকটা মানুষ যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মানুষ বলবে যে এক আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি রাখাল বলে, হে মুহাম্মদ, আমি যদি এই কালিমা পড়ি তাহলে আমার কি লাভ হবে? পয়গম্বর বলেন, হে রাখাল, শুনে নাও, তুমি যদি ইসলাম গ্রহণ করো, কালিমা গ্রহণ করো, তাহলে এখানে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের সমান অধিকার তুমি লাভ করবা। সুবহানাল্লাহ। আমরা তোমাকে বুকে জড়াইয়া নিব। ইহুদি রাখাল আশ্চর্য হয়ে গেলেন, হে পয়গম্বর, আমি একটা ছাগলের রাখাল,
আমি একটা কালো মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, আমাকে আপনি কিভাবে বুকে জড়ায় নিবেন? পয়গম্বর বলেন, হা, তোমাকে আমরা বুকে জড়ায় নিব তুমি যদি ইসলাম গ্রহণ করো। এবার ইহুদি রাখাল বলে, হ্যাঁ পয়গম্বর, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? পয়গম্বর বলে, না না, তোমার সাথে আমি ঠাট্টা করি না। আমি দুনিয়ার জমিনে এমন একটা দিনের আহ্বান নিয়ে আসি যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, কালো সাদার কোনো ভেদাভেদ নাই। এখানে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। যার ভিতরে বেশি তাকওয়া হবে আল্লাহ তাআলার কাছে সে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। ঘটনা শেষ করি নাকি? 8:30 পর্যন্ত সময় দিয়েছেন, মানে বাজে 8:15। এই জন্য আগে বলছি যে আমার সময় ইয়ে করে দেন, নির্ধারণ করে দেন। আর বলছেন যে হুজুর আগে আসলে হুজুরে ওই জায়গায় বসায় রাখবেন, হুজুরে নিয়ে আইছেন। ঘটনা শেষ করে দেই নাকি? ইহুদি রাখাল বলে, হে পয়গম্বর, তাহলে আমি আর দুনিয়ার কিছু চাই না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইহুদি রাখাল পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি রাখাল মুসলমান হওয়ার পর পয়গম্বরকে প্রশ্ন করেন, হে পয়গম্বর, আমি এখন মুসলমান হইলাম, বেঈমান ছিলাম, এখন মুসলমান হইলাম, আমার কি কাজ? পয়গম্বর বলেন, তোমার এখন কাজ হলো যে মুসলমানদের পক্ষ হইয়া বেঈমানের সাথে তুমি যুদ্ধ করবা, মুসলমানের পক্ষ নিয়া তুমি ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ। ওই ইহুদি রাখাল সবে মাত্র মুসলমান হলেন, মুসলমানদের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করার পর এক পর্যায়ে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সমাপ্ত হওয়ার পর পয়গম্বর সাহাবায়ে কেরামকে দেখতে গেলেন, যারা আহত হলো তাদেরকে দেখতে গেলেন, আর যারা শহীদ হয়েছে তাদেরকেও দেখতেছেন। এক জায়গায় দেখে সাহাবায়ে কেরাম এরকমভাবে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, পয়গম্বর তাদের সামনে গেলেন। যাওয়ার পর পয়গম্বর দেখেন ওই যে ইহুদি রাখাল কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে, সে জমিনের মধ্যে শহীদ হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও সাহাবায়ে কেরাম, সে একটা আশ্চর্য ধরনের মানুষ, সে একজন আশ্চর্য ধরনের মানুষ। সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, সবে মাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর ইসলামের পক্ষে কাজ করেছে, শহীদ হয়ে গেছে। আমি পয়গম্বর দেখতেছি ওই ইহুদি রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারাই ইসলামের পক্ষে থাকবে, যারাই ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল